খেটে খাওয়া দিনমজুর শ্রমিকগুলো অন্য ধর্মের মন্দিরে হলেও তাতে প্রতিমায় আগুন দেখে নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন, যার প্রতিদান হিসেবে শিকার হন স্থানীয় হিন্দুদের ভয়াবহ হামলা এবং মারপিটের। তাদেরকে মেরে মেরে রক্তাক্ত করা হয়, আর দুজনকে তো একেবারে জানেই মেরে ফেলা হয়, যারা ছিলেন আপন দুই ভাই। এমনই নৃশংস ঘটনা ঘটেছে ফরিদপুরের মধুখালীতে। মন্দিরের প্রতিমায় অগ্নিসংযোগকারী সন্দেহে কয়েকজন নির্মাণ শ্রমিককে বেদম মারপিট করে দুজনকে হত্যা করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। এছাড়া লাঠি সোঁটা নিয়ে করা ওই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ নির্মাণ শ্রমিক, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, পঞ্চপল্লী গ্রামের মন্দিরে প্রতিমার সারি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ তোলে স্থানীয়রা। মন্দিরের পাশেই প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন কয়েকজন শ্রমিক। ওই শ্রমিকরাই সারি পুড়িয়েছেন এমন সন্দেহের বশে তাদের উপর হামলা করা হয়। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে রিপোর্ট দিতে ৩ দিন সময় দেয়া হয়েছে। নিহত শ্রমিক আশরাফুল ও আরশাদুল আপন দুই ভাই। তারা মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়া ফরিদপুরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৪ প্লাটুন বিজিবি ও পুলিশ টহলে রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমাইন ইউনিয়নের নিভৃত গ্রাম পঞ্চপল্লী। ওই গ্রামের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণ কাজে নিয়োজিত ছিল বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। তারা স্কুলের 2টি বাথরুম নির্মাণের কাজ করছিলেন। স্কুলের পাশের একটি কালী মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রতিমার গায়ে আগুন দেওয়ার অভিযোগে স্কুলে থাকা নির্মাণ শ্রমিকদের উপর বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়ের লোকজন লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় শ্রমিকেরা প্রাণ বাঁচাতে স্কুলের একটি কক্ষে আশ্রয় নিলে স্কুলের গ্রিল ও দরজা ভেঙে তাদের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা নির্মাণ কাজে মালামাল আনার জন্য একটি নসিমনও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। হামলার খবর পেয়ে প্রথমে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাদের অবরুদ্ধ করে রাখে। পরে রাজবাড়ী, ফরিদপুর ও মাগুরা জেলা পুলিশ এবং র্যাবের একাধিক টিম ওই স্থানে গেলে তাদের উপরও চড়াও হওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ সময় তারা পুলিশের উপর ইটপাটকেলও নিক্ষেপ করে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। সন্ধ্যার পর থেকে টানা ৬ ঘন্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে রাত ১টার দিকে জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার ও পুলিশ সুপার মোর্শেদ আলমের নির্দেশে পুলিশ ২৩৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের সরিয়ে দিয়ে স্কুলের ভেতর থেকে ৭ নির্মাণ শ্রমিককে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে আনার পথে আরশাদুল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই আশরাফুল মারা যান। আহত ৫ শ্রমিকের মধ্যে ২জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর ৩জনকে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। ২জন মারা গিয়েছেন, একজন আসার সাথে সাথেই মারা গিয়েছেন এবং আরেকজন এইমাত্র মারা গেলেন। আর ২জন সিরিয়াসলি ইনজিউর্ড, তাদের আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। এই ঘটনার পর পঞ্চপল্লী গ্রামে বিপুল সংখ্যক পুলিশ র্যাব মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল শুক্রবার সকাল থেকে পুলিশ ও র্যাবের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি টহলে রাখা হয়েছে। কালী মন্দিরের নারী সেবায়িত তপসী মণ্ডল বলেন, সন্ধ্যায় কালী মন্দিরে আলো জ্বালিয়ে বাড়ি চলে যাই। যাওয়ার সময় দেখি মন্দিরের পাশে স্কুলের শ্রমিকেরা নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি করছে। পরে শুনি মন্দিরে আগুন লেগেছে। দ্রুত এসে কালীমায়ের শরীরে থাকা কাপড়ের আগুন নেভাই। পরে গ্রামবাসী জড়ো হয়ে শ্রমিকদের উপর হামলা চালায়। এরপর কি হয়েছে আমি জানি না, কারা আগুন দিয়েছে তাও আমি দেখিনি। স্কুলের নির্মাণ কাজের ঠিকাদার মঞ্জিল শেখ বলেন, সন্ধ্যার পর শ্রমিকেরা আমাকে ফোনে জানায় স্কুলের পাশে মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে। তারা মন্দিরে গিয়ে আগুন নেভানোর কাজ করে। এরপর উত্তেজিত হিন্দু সম্প্রদায়ের লোকজন শ্রমিকদের স্কুল কক্ষে আটকে রেখেছে বলে জানানো হয়। ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন জানান, ৫ গ্রাম নিয়ে পঞ্চপল্লী এলাকাটি হিন্দু অধ্যুষিত। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, কালী মন্দিরে আগুন দেয়া হয়েছে এমন অভিযোগে স্কুলের নির্মাণ কাজে থাকা শ্রমিকদের উপর হামলা চালানো হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, কিন্তু গ্রামবাসী পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরে ফরিদপুর মাগুরা রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব পাঠানো হয়। পুলিশ বেশ কিছু ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
ঘটনা শোনার সাথে সাথে আমরা ফরিদপুর পুলিশ লাইন থেকে প্রায় 50-60 জন অতিরিক্ত ফোর্স এখানে নিয়ে আসি এবং রাজবাড়ী থেকেও আমরা অতিরিক্ত ফোর্স নিয়ে আসি এখানে বিষয়টা কন্ট্রোল করার জন্য। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন, এই ঘটনা যাতে কেউ ভিন্ন খাতে নিতে না পারে সেজন্য প্রশাসন সতর্ক রয়েছে। ধারণার বশবর্তী হয়ে এলাকাবাসী আমরা যতটুকু। এদিকে ঘটনার পর থেকেই দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এ ঘটনার প্রতিবাদে সরব হয়ে উঠেছেন। তারা বলছেন, পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যেই শ্রমিকদের মারপিট করে হত্যা করা হয়েছে। তারা দাবি জানিয়েছেন, ঘটনার সঠিক তদন্ত করে এর সাথে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।